কে স্পন্সর করছে, মানে আমার পড়াশোনার খরচগুলো কে দিচ্ছে। এটা হলো মরক্কোর এম্বাসি। যাই হোক, ইন্টারভিউ আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছি, এখন বাকিটা আল্লাহর হাতে। 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি ভিসাটা হাতে পাই। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, তার কারণ হলো আজকে আমি দিতে যাচ্ছি মালয়েশিয়া এম্বাসিতে ইন্টারভিউ। মানে আজকে না, আগামীকালকে, বাট এই ভিডিওটা 2 দিন মিলে হবে। আর ভিডিওটা হালকা একটু লং হতে পারে, কারণ A to Z সব প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। আমি কি কি করছি 2 দিনের মধ্যে সবকিছু আপনাদেরকে ইন ডিটেলসে বলবো। এর ফলে যা হবে, আপনারা যদি কোনো ইন্টারভিউ বা ভিসাতে যান, পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। আর আপনারা জানতেও পারবেন যে আমি ইন্টারভিউয়ে পাস করলাম নাকি ফেল করলাম, বা আমার অ্যাকসেপ্ট করলো নাকি রিজেক্ট করলো। জিনিসটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কথা বাড়াবো না, চলেন ভিডিওটা শুরু করা যাক। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন একা একা শুধু অকারণে ঝড়ে বৃষ্টি এমন না তাই অবাক রঙে কে যায়। তো ঢাকা শহরে প্রচুর নয়েজ, আর এর মধ্যে ভিডিও কেমন হবে জানি না। তার মধ্যে আবার আমার মাইক্রোফোন নিয়ে আসা হয়নি। দেখা যাক ভিডিওটা কেমন হয়। হঠাৎ করে ইন্টারভিউয়ে ডেট পড়ে যাওয়ায় আমার চুল কাটা হয়েছিল না, এবং ঢাকাতে আমি একটা ভালো সেলুন খুঁজছিলাম। হাতের কাছে একটা ভালো সেলুন পেয়েছিলাম যেখানে আমি চুলটা কেটে নিলাম। নাবিলও ঢাকাতে ছিল, আমিও ঢাকাতে ছিলাম, তাই দুইজন মিলে একটু বের হলাম ঘোরাঘুরি করার জন্য আশেপাশে। ঘোরাঘুরি শেষ করে আমার কিছু ডকুমেন্ট প্রিন্ট করা লাগছিল, সেগুলো প্রিন্ট করে নিয়ে বাসায় চলে আসলাম। তো এই দিনে তেমন কাজ না থাকায় আমার যতগুলো ডকুমেন্টস আছে সবগুলা রেডি করে রাখলাম। আমার পাসপোর্ট থেকে শুরু করে যত সকল ডকুমেন্টস সবগুলাই। The next day. আজকে হলো 23 তারিখ, অর্থাৎ আমার ইন্টারভিউ এর দিন। আর আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, যেহেতু আমার ইন্টারভিউ আছে, আমার কিছু পূর্ব প্রস্তুতি লাগবে। দেন দাঁত ব্রাশ করে গোসল করে আমি ফ্রেশ হয়ে নিলাম। এম্বাসি ইন্টারভিউয়ে স্যুট বুট এগুলো পরে যাইতে হয় না, নর্মালি ফর্মাল পরে গেলেই চলে। তাই আমি হোয়াইট শার্টের সাথে একটা ব্ল্যাক প্যান্ট পরেছিলাম। ঘড়ির সময় যখন ঠিক 8:45 বাজে, তখন আমি বাসা থেকে বের হয়ে যাই। আর এখানে চেক করে নিচ্ছিলাম আমার যে সকল ডকুমেন্টস আছে সবগুলো ওকে আছে কিনা, কারণ একবার যদি আমি ডকুমেন্টস ভুলে যাই, সেটা নিতে আসতে হলে আমাকে আবার অনেক সময় ধরে ব্যাক করতে হবে, যেটা কোনোভাবে ঢাকা শহরে পসিবল না। ইন্টারভিউ সময় ছিল 10টায়, কিন্তু আমি সেখানে গিয়ে পৌঁছাই 10:30টায়, অর্থাৎ জ্যামের কারণে আমি 30 মিনিট লেট হয়ে যাই সেখানে পৌঁছাতে। আর এইখানে হলো আমার ইন্টারভিউটা নেওয়া হবে। ভেতরে যখন আমি ঢুকি তার 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যায়। আর ইন্টারভিউটা অনেক ভালোভাবে আমি কমপ্লিট করতে পেরেছিলাম, যার জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো ইন্টারভিউটা দিয়ে আসলাম, আর প্রচুর নার্ভাস লাগছিল। কিছু কোয়েশ্চেন্স করলো নর্মালি, যে আমি কোন ভিসায় যাচ্ছি, তারপরে কেন যাচ্ছি, কোন প্রোগ্রামে যাচ্ছি, সব কিছুই জিজ্ঞাসা করলো। তার সাথে মানে বললো যে কে স্পন্সর করছে, মানে আমার পড়াশোনার খরচগুলো কে দিচ্ছে, কি করে, এই নর্মাল কোয়েশ্চেনগুলো করলো। নর্মালভাবে আমি উত্তরগুলো দিলাম। তো প্রথম কথা বলতে যে একটু নার্ভাস লাগছিল, বাট পরে অল ওকে। এখন দেখা যাক রেজাল্ট এখন কবে দিবে, আজকের মধ্যে দিয়ে দেওয়ার কথা, মানে মেলের মাধ্যমে জানাবে। তো দেখা যাক কি হয়। বাট ফার্স্ট এক্সপিরিয়েন্স এইভাবে মানে কোথাও ইন্টারভিউ দেওয়া, যেহেতু এর আগে এইভাবে কোথাও ইন্টারভিউ আমি দিইনি। সো দেখা যাক। তো এখানে দেখলাম আরেকটা এম্বাসি, এটা হলো মরক্কোর এম্বাসি। তো পাশাপাশি মোটামুটি অনেকগুলো এম্বাসি আশেপাশে আছে। তো সব কাজ শেষ করে আমি সিএনজিতে উঠি। সিএনজিতে ওঠার 5 থেকে 7 মিনিট পরে দেখি আমার ভিসাটা আপডেট হয়ে গেছে। যাই হোক, ইন্টারভিউ আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছি, এখন বাকিটা আল্লাহর হাতে। তো ইন্টারভিউ দেওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি ভিসাটা হাতে পাই বলতে আমার ইমেলে মেল করে দেওয়া হয়েছিল। অ্যান্ড এখন এই তো প্রিন্ট করে নিয়ে আসলাম, যেহেতু এদের ই ভিসা, ওইটাকে প্রিন্ট করে পেপার টাইপের আর কি করে নেওয়া লাগে। তো করলাম, সব কিছু স্মুথলি গেল। তো যা যা প্রশ্ন করেছিল আমাকে সবকিছু আপনাদেরকে ইন ডিটেলসে বাসায় গিয়ে বলছি, যেহেতু বাইরে আছি, প্রচুর নয়েজ, আর এই সাউন্ডে আপনারা ঠিকমতো বিষয়গুলো বুঝতে পারবেন না। বাসায় গিয়ে এটা সুন্দর করে বুঝিয়ে বলছি আপনাদেরকে। আর এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমার ইন্টারভিউয়ে আসলে কি কি ঘটেছিল আর কি কি জিনিস মাথায় রাখা উচিত। মানে যারা দেখাচ্ছে নেক্সট এম্বাসি ফেস করবেন, দেখাচ্ছে মালয়েশিয়া হোক আর অন্যান্য কান্ট্রি হোক না কেন, আপনাদের এই ভিডিওটা যদি দেখে যান অনেকটা হেল্প হবে। তো যারা বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন, এই জায়গা থেকে একটু মনোযোগ সহকারে শোনেন। তো প্রথমে আমি যেদিন আর কি ইন্টারভিউ দিই, সেদিন ছিল 23 তারিখ। আর সেদিন আমি খুব সকালে ঘুম থেকে উঠলেও দেখা যাচ্ছে আমার ইন্টারভিউ দিতে যাইতে মোটামুটি 30 মিনিট লেট করেছিলাম। আমার ইন্টারভিউ ছিল 10টায়, বাসা থেকে বের হয়েছিলাম 8:45-এর দিকে, কিন্তু আমার বাসা থেকে যাইতে আবার সময় লাগে 20 মিনিট।
20 মিনিটের জায়গায় আমার লেগেছে 1 ঘন্টা 30 মিনিটের মতো, যেখানে আমার মোটামুটি 30 মিনিট লেট করে ফেলেছিলাম। তো সবার ফার্স্টে এম্বাসি গেটে গেলাম, গেটে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আসলে এখানে আমার একটা ইন্টারভিউ ছিল, আমি এখন কোথায় যাব। তো এখান থেকে একটা লোক বলল যে তোমার পাসপোর্ট আর ইন্টারভিউয়ের যেই ডকুমেন্টসটা আছে সেটা আমাকে একটু শেয়ার করো। তো আমি দিলাম, তারা চেক করলো, দিয়ে একটা টোকেন দিল যে তোমাকে ভেতর থেকে একজন আসবে, এসে নিয়ে যাবে ভেতরে। তো আমি সেখানে ওয়েট করলাম, তার 5 থেকে 7 মিনিট পরে দেখছি একজন আসলো, এসে বলল তোমার ইন্টারভিউ যেহেতু আছে তুমি ভেতরে আসো, বাট তোমার ইন্টারভিউটা কিন্তু 30 মিনিট আগে হওয়ার কথা ছিল, তুমি লেট করেছো। তো আমি সরি বললাম, দেন আমাকে ঢুকাইলো। ঢুকানোর পরে ভেতরে যখন গেলাম তখন দুইজন আর কি সেখানে বসেছিল জানালার সামনে, মানে একটা ছোট্ট একটা জানালার ভেতর থেকে তারা এইভাবে তাকাচ্ছে আর আমাকে বাইরে থেকে উত্তর দেওয়া লাগছিল। তো সবার ফার্স্টে আমাকে জিজ্ঞেস হলো তোমার নাম কি, তোমার পাসপোর্টটা একটু দেখাও। তো এগুলো সব কনভারসেশন যেগুলো হয়েছে এখন থেকে, এগুলো সব ইংরেজিতে বলেছে। পাসপোর্টটা দিলাম, দেন আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি ভিসায় যেতে যাচ্ছ। আমি বললাম যে আমার স্টুডেন্ট ভিসায় আমার অ্যাপ্লাই করা ছিল, স্টুডেন্ট ভিসায় আমি যাব। তো তারপরে আমার বলল যে তোমার ডকুমেন্টসগুলো, আরও কিছু ডকুমেন্টস দেওয়া লাগবে। আমি ফার্স্টে দিলাম আমার ইউনিভার্সিটি অফার লেটার, দেন বললো তোমার ইএমজিএস ফি, মানে যেটা আর কি গভর্নমেন্টকে দেওয়া লাগে, এডুকেশন মালয়েশিয়া গভর্নমেন্ট সার্ভিস, এরকম একটা আর কি ইএমজিএস এর ফুল ফর্ম। তো ওইটা আমাকে শেয়ার করা লাগলো, যেটা পেমেন্ট রিসিপ্ট সহ এটা আর কি দেওয়া লেগেছিল। তো দিলাম, চেক করলো, চেক করার পরে বলল যে আর কি তোমাকে স্পন্সর কে করছে, মানে তোমার পড়াশোনার খরচটা কে বহন করবে। আমি বললাম ফার্স্টে যে আমার বাবা আর আমার পরিবার এটা সম্পূর্ণ বহন করবে। আর এখানে একটা টুইস্ট আছে, যখন আপনি বলবেন যে বাবা বা পরিবার, তখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে, আমাকে জিজ্ঞাসা করেনি বাট অনেককে জিজ্ঞাসা করে যে তোমার কি সেখানে গিয়ে কোনো পার্ট টাইম জব করার ইচ্ছা আছে কি নাই। পার্ট টাইম জব করার ইচ্ছা থাকলে তখন আপনাদেরকে মানে ইচ্ছা থাকলেও আপনারা কিছু করতে পারবেন না, মানে আপনাদেরকে এক কথায় বলতে হবে যে আমার কোনো পার্ট টাইম করার ইচ্ছা নাই, সেখানে গিয়ে আমার ফ্যামিলি আমাকে ফুল চালাবে, এই কথা বলা লাগবে, না হলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। মালয়েশিয়াতে পার্ট টাইম করা কিন্তু ইলিগাল, অনেকেই জানে না, অ্যান্ড যাওয়ার পরে দেখা যাচ্ছে এই বিষয়টা জেনে হতাশা নিয়ে ফিরে। তো যাই হোক, আমি ইন্টারভিউটা শেয়ার করি আপনাদের সাথে। দেন আমি বললাম যে আমার বাবা আর কি আমার সম্পূর্ণ ফান্ড আর কি দিবে। তো তারপরে জিজ্ঞেস হলো তোমার বাবা কি করে, আমি বললাম যে আমার বাবা আল আরাফাহ ইসলামী ব্যাংকে জব করে। দেন বললো যে তোমার বাবার একটা জব লেটার বা জব লেটার দাও। তো আমি জব লেটারটা দেখালাম। তারপরে আর কিছু চেক করলো না, দেন আমার যে পাসপোর্টটা নিয়ে নিল, মানে পাসপোর্টটা নিয়ে আমার বাকি যে ডকুমেন্টস আছে সেগুলো বাইরে দিয়ে দিল, মানে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমি বসতেও দেয়নি সেখানে। তো বাইরে দাঁড়ালাম, দেন দেখলাম যে জানালাটা লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে আমার পাসপোর্টটা নিয়ে ঢুকে গেল। আমি 2 মিনিট মতো ওয়েট করলাম, দেন আবার পাসপোর্টটা আমাকে ব্যাক দিল, দিয়ে বললো যাও তোমার ইন্টারভিউ কমপ্লিট। মানে এগুলো সব প্রসেস কিন্তু আমাকে ইংরেজিতে করা হয়েছিল। তো আমি কয়েকটা ডকুমেন্টস আপনারা রেডি রাখবেন, মানে যারা ইন্টারভিউতে যাবেন, আর দেখাচ্ছে মালয়েশিয়াতেও হতে পারে বা অন্যান্য কান্ট্রিতে, সেগুলো হলো পাসপোর্ট, অফার লেটার, আপনাদের গভর্নমেন্ট ফি বা এগুলা, তারপরে আপনার বাবার জব লেটার থেকে শুরু করে যে সকল ডকুমেন্টসগুলো আর কি আপনারা স্টার্টিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে সকল ডকুমেন্টস আপনারা পেয়েছেন সবগুলোর একটা করে কপি নিয়ে যাবেন মাস্ট। আর ফ্যামিলি ফটো নিয়ে যাবেন, দেখা যাচ্ছে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে তোমার ফ্যামিলি ফটোটা দিও। আমার সব ডকুমেন্টস ওকে ছিল। অ্যান্ড দেন আমি যে জিনিসটা করেছি, তারপরে বের হয়ে চলে আসলাম। মোটামুটি আমার 5 থেকে 10 মিনিট সময় লেগেছে আমার ইন্টারভিউ কমপ্লিট করতে। ফ্লুয়েন্টলি আমি কমপ্লিট করেছি, বাট প্রথম প্রথম অনেক বেশি নার্ভাস লাগছিল, কথা আটকে যাচ্ছিল। তখন দেন ওরা বলল ডোন্ট বি নার্ভাস বলে, দেন আমি আবার আমার কনভারসেশনটা কন্টিনিউ করলাম। তো ফার্স্টের দিকে একটু নার্ভাস হচ্ছিলাম, বাট পরের দিকে ওটা মানিয়ে নিয়ে অনেক ফ্রিলি তাদের সাথে কথা বলেছি, যেই কারণে আমার ভিসাটা মোটামুটি আধা ঘন্টার মধ্যে অ্যাকসেপ্ট করেছে। মানে আমার অনলাইনে দেখছি আমি বের হয়ে জাস্ট একটা চা খেয়ে আমি সিএনজিতে উঠা মাত্রই দেখছি আমার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি সাথে সাথেই আর কি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে। দেন আমি আমার বড় ভাই মালয়েশিয়াতে যে আছে, যার সাথে কন্ট্যাক্ট করে আমি আর কি ভিসা প্রসেস করছিলাম, তাকে বললাম যে জিনিসটা, দেন সে চেক করে আমাকে কনফার্মলি জানালো হ্যাঁ তোমার ভিসাটা কনফার্ম হয়ে গেছে। দেন আর কি বুঝতে পারলাম। সো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যারা এম্বাসি ফেস করতে যাবেন অবশ্যই একটু আগে যাবেন। দেখা যাচ্ছে আমার মালয়েশিয়া এম্বাসিতে তেমন একটা প্যারা করেনি, বা দেখা যাচ্ছে অন্যান্য এম্বাসিতে হলে কি হয় যে একটা লম্বা লাইনে আপনাকে পিছে দাঁড়ানো লাগে, দেন সেদিনের ডেটটা কভার হয়ে যায়, পরের দিন আবার ডাকতে পারে।
সো এই জিনিস লং প্রসেস হতে পারে। আর আপনাদের ডকুমেন্টস সব কিছু ঠিক রেখে দেন অ্যাম্বাসি ফেস করবেন বা সব কিছুতে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখা যাচ্ছে ভিসা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটা, কেমন হয়েছে জানি না। আর আগে যে সকল ক্লিপগুলো দিয়েছি আমি, সেগুলোও আর কি সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো আসেনি, যেহেতু ঢাকায়, আর আমার ফোনের মাইক্রোফোনও খুব একটা ভালো না, আপনারা জানেন। বাট আপনাদের জন্য এখন রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। রিসেন্টলি দেখা যাচ্ছে আমার 1 থেকে 2 সপ্তাহ পরে আমি মালয়েশিয়া হয়তো চলে যাব, অ্যান্ড দেন সেখানে যে অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করব, মানে দেখা যাচ্ছে ডেইলি না দিলেও 2 দিনে একটা বা 3 দিনে একটা আপনাদের সাথে শেয়ার করব, এতটুকু কথা দিলাম। তো যারা যারা এখন পর্যন্ত নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইন্টারেস্টিং ভ্লগ আসছে, নতুন নতুন ভ্লগ আসবে অবশ্যই। দেখা হচ্ছে সেই ভ্লগগুলোতে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে সেই ভিডিওতে।